এটা সবসময় মাথায় রাখবেন, যে কোনো আইন সেটা নিজেকে নিরপেক্ষ বলুক বা না বলুক, সেটা অবশ্যই কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ থেকে আসতেছে, এটা কোনো না কোনো দিন থেকে আসতেছে। এটা কোরআনের শাসন হোক, এটা বেদের শাসন হোক, এটা ত্রিপিটকের শাসন হোক, এটা সেকুলার সংবিধান হোক, এটা মুজিববাদ হোক, যা কিছু হোক, এটা অবশ্যই কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউর জায়গা থেকে আসতেছে, কোনো না কোনো বিশ্বাসের জায়গা থেকে আসতেছে। বিশ্বাস ছাড়া কোনো শাসন হয় না, বিশ্বাস ছাড়া কোনো ধরনের আইন হয় না, শাসন ব্যবস্থা তৈরি হওয়া সম্ভব না। তো আধুনিকতার এখানে অবস্থান কি? শাসনের ভিত্তি কি হবে? মানুষ, মানুষের চিন্তা চেতনা, মানুষের বানানো তন্ত্রমন্ত্র, মানুষের বানানো বিভিন্ন মতবাদ, এটা ঠিক করবে। যত সিস্টেম আছে, কমিউনিজম বলেন, লিবারাল ডেমোক্রেসি বলেন, অ্যানার্কিজম বলেন, এনিথিং, এই সবগুলোর ভিত্তি হলো এই জায়গাটা। আর ইসলামের জায়গা থেকে বিধানদাতাকে আল্লাহ, সার্বভৌমকে আল্লাহ, শাসনের ভিত্তিকে ইসলামের শরিয়া, আল্লাহ আল হাকিম আল ওয়াল হাকাম। এবং সমাজ ও শাসন কিভাবে চলবে, এটার কর্তৃত্ব একমাত্র আল্লাহর। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কারোর সাথে শেয়ার করেন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। যে তুমি কি তোমরা কি, তবে কি তারা জাহিলিয়াতের শাসন কামনা করে? মানে আল্লাহ ছাড়া মুমিন কওমের জন্য শাসন দেওয়ার জন্য কে শ্রেষ্ঠ? প্রশ্নটা আল্লাহ বারবার করছেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহর। এবং এর সাথে আল্লাহ আনুগত্যের প্রশ্ন নিয়ে আসতেছেন বারবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে যে বিবাদ, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এটা মীমাংসা করার জন্য কার কাছে যাবে? রাসূলের কাছে যাবে। এবং আল্লাহ এটা শুরু করছেন ফালা ওয়া রাব্বিকা, আল্লাহর কসম করে আল্লাহ বলতেছেন, আল্লাহ তার নিজের কসম করে বলছে যে তুমি মুমিনই হইতে পারবে না এটা ছাড়া। অসংখ্য আয়াত কোরআনের। আচ্ছা, তো এখানেও দেখেন তীব্র বৈপরীত্য। আচ্ছা, তো আমরা যদি দেখেন তিনটা জিনিস নিয়ে আসতে পারেন আপনি পুরো জিনিসটা। আধুনিকতার অবস্থান হলো প্রথমত সে আসমানি কিতাবকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, এটা হলো 1 নাম্বার। এবং ব্যক্তিগতভাবে আপনি বিশ্বাস করেন সমস্যা নাই, বাকি এটা আপনি এর বাইরে আনতে পারবেন না, ব্যক্তিগত পর্যায়ের বাইরে এটা আপনি আনতে পারবেন না, এটা আধুনিকতার অবস্থান। তারপর আধুনিকতা হলো মানুষ কেন্দ্রিক, সবকিছুর মূল্যবোধ মানুষ, সবকিছুর কেন্দ্র মানুষ, সবকিছুর মাপকাঠি মানুষ, মানুষের আকল দিয়ে, মানুষের ভালো লাগা দিয়ে সে সবকিছু বিচার করবে। এবং সমাজ এবং শাসন চলবে মানুষের বানানো মতবাদ দিয়ে, মানুষের চিন্তা দিয়ে। এই আগের দুটা পয়েন্টের সার নির্যাস হলো এটা। এটা হলো আধুনিকতার অবস্থান। আবারও বলতেছি, আধুনিকতার অবস্থানের 3টা মূল ভিত্তি হলো: 1, সে স্রষ্টা এবং আসমানি কিতাবকে অস্বীকার করে; 2, সে মানুষ কেন্দ্রিক, মানুষকে কেন্দ্র বানায়, মানুষকে মাপকাঠি মানায়; 3, সমাজ এবং শাসন চলবে মানুষের মাধ্যমে, মানুষের চিন্তা, মানুষের আকল দিয়ে। ইসলামের অবস্থানটা কি? ইসলামের অবস্থান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের অবস্থান হলো কুফর বিত তাগুত ওয়া ঈমান বিল্লাহ। ইসলামের অবস্থান হলো রিসালাত। ইসলামের অবস্থান হলো ওয়াহী। এবং এখানে সবকিছু চলে আসে। এটা চাইলে আপনি এখন 2 দিন ধরে ব্যাখ্যা করতে পারেন, এটা চাইলে আপনি 1 লাইনের মধ্যে বুঝতে পারেন।